ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করছি সকলে ভালো রয়েছেন। আমাদের দেশে এখনও অনেক মানুষ রয়েছেন যারা একটি নতুন স্মার্টফোন কেনার সময় আগে খুঁজেন ওইটাতে কত জিবি র্যাম রয়েছে, কত জিবি রোম রয়েছে। ফোনটা ধরুন 18-19 হাজার টাকা এবং আপনি ওটাতে পেয়ে যাচ্ছেন 6 জিবি র্যাম, 128 জিবি রোম। এর আশেপাশে অন্য অন্য ফোনে আরও ভালো প্রসেসর, আরও অনেক কিছু ভালো ক্যামেরা দিলেও আপনি কিনবেন ওটাই যেটাতে র্যাম রম বেশি রয়েছে। আর এই সুযোগটা বিভিন্ন ব্র্যান্ড নিচ্ছে, নামি দামি বিভিন্ন ব্র্যান্ড। তারা এই র্যাম রমের মূল্য দেখিয়ে আমাদের পকেট কাটছে। আজকের ভিডিওতে আমরা মোট 3টি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জানব। নাম্বার 1, আপনার ফোনে কত জিবি র্যাম থাকা দরকার, কত জিবি রোম থাকা দরকার। নাম্বার 3, আপনার ফোনটার স্টোরেজটা কোন টাইপের হওয়া উচিত। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আর এগুলো কিন্তু একটা মোবাইল ফোনের পারফরমেন্সে অনেক বড় রকমের গুরুত্ব বহন করবে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি এনজয় করবেন। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন অবশ্যই হয়ে যান। প্রিয় দর্শক, আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের চ্যানেলে আজকে টেক নিউজটা আমি দিতে পারছি না। নিউজের সোর্সিং করার মতো সুযোগ হয়নি, সময়ের একটু অভাব ছিল। যাই হোক, আমরা কথা বলছিলাম র্যামের বিষয় নিয়ে, যে কত জিবি র্যাম আমাদের ফোনে দরকার। তো আজকের ভিডিওতে আমরা মূলত যে ধরনের ফোন নিয়ে কথা বলছি এগুলো এন্ট্রি লেভেল থেকে শুরু করে 30,000 টাকা বাজেটের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে। কারণ হলো 30,000 টাকার উপরে যখন যাবেন তখন কিন্তু আপনি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর পেয়ে যাচ্ছেন। ওই সমস্ত ফোনের ব্যবহার ওরকম কাজেই হয়, সো সেই ক্ষেত্রে র্যামের প্রয়োজনীয়তা একটু বেশি থাকতে পারে। এ কারণে আমরা 30,000 পর্যন্ত সীমাবদ্ধ থাকবো, যে 30,000-এর মধ্যে কত জিবি র্যাম আমার দরকার। এই প্রশ্নে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে র্যামটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা এখনও মনে করেন আপনার ফোনে অনেক বেশি র্যাম থাকলে আপনি অনেক বেশি অ্যাপ্লিকেশন সেখানে ইনস্টল করতে পারবেন। মোটেই কিন্তু এরকম নয়। আপনার ফোনে অনেক বেশি র্যাম থাকলে অ্যাট এ টাইম আপনি অনেক বেশি অ্যাপ্লিকেশনকে রান করতে পারছেন, কিন্তু ইনস্টল করতে পারছেন এমনটা কিন্তু নয়। তো র্যামটা আসলে যেভাবে কাজ করে, আপনি কোনো একটি অ্যাপ্লিকেশন যখন ওপেন করছেন বা রান করছেন, ও তখন র্যামের থেকে একটা জায়গা নেয়, ওর যতটুকু দরকার ততটুকু মেমোরি সে সেখান থেকে নিয়ে নিচ্ছে। মানে একটা অ্যাপ্লিকেশনকে রান করার জন্য মূলত র্যামের প্রয়োজন হয়, ওই ইনস্ট্যান্ট ব্যবহার হওয়ার জন্য। এরপর যদি আপনি আবার ওই অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যান, ও কিন্তু এই র্যামটাকে রিলিজ করে দেয়, ওই র্যামটা কিন্তু তখন আর তার প্রয়োজন হয় না। সো এই র্যামটা যে একটা অ্যাপ্লিকেশন আটকিয়ে ফেলবে, সবসময় আটকে রাখবে এমনটা কিন্তু নয়। যখন ব্যবহার করছেন তখনই সে আটকে রাখছে। এখন এই র্যামের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, যে কোনো ধরনের র্যাম কিন্তু আপনার ফোনের সাথে ভালো পারফর্ম করবে এমনটাও নয়। অনেক 4 জিবি র্যামও খারাপ পারফর্ম করে 2 জিবি র্যামের তুলনায়, এরকম হতেই পারে। তো এই ক্ষেত্রে বলবো বর্তমান সময়ে এসে মিনিমাম LPDDR4X এর র্যাম নেওয়ার ট্রাই করবেন। আপনি যে স্মার্টফোনটা কিনছেন তাতে যাতে LPDDR4X এর র্যাম অবশ্যই থাকে। এর উপরে হোক সমস্যা নাই, LPDDR5 হয়ে যাক, তাতে কোনো আপত্তি নেই, বাট নিচে না হোক। মূলত র্যামও এক ধরনের মেমোরি, কিন্তু আমরা মোবাইল ফোনের মাঝে যে মেমোরি দেখতে পাই ওই ধরনের মেমোরির চাইতে এটা অনেক বেশি ফাস্ট এবং ওইগুলোর চাইতে অনেক বেশি খরচ হয় এটা তৈরি করতে, প্রায় কয়েক ডাবল। তো এই কারণেই র্যাম ভ্যারিয়েন্টের উপরে স্মার্টফোনের দামটাও কিন্তু বৃদ্ধি পায়। যাই হোক, আমরা কথা বলছিলাম আসলে কত জিবি র্যাম দরকার সেটা নিয়ে। তো ধরুন আপনার বাজেট 10 থেকে 12,000 টাকা বা 15,000 টাকা, সেই ক্ষেত্রে আপনি কত জিবি র্যাম চয়েস করতে পারেন। এখন এখানে বিষয় আসে দুটা, আপনি কোন ধরনের ইউজার। আপনি যদি নর্মাল ইউজার হন, রেগুলার ইউজার হন, সেই ক্ষেত্রে আমি মনে করি 10,000 টাকার আশেপাশে 3 জিবি র্যাম হলেও চলে। কিন্তু আপনি যদি এই বাজেটে একটু গেমিং করতে চান বা আর একটু হাই পারফরমেন্স দরকার, তাহলেও আমার মনে হয় এখন 4 জিবি র্যাম অবশ্যই দরকার। একটা সময় এরকম বাজেটেই 2 জিবি র্যাম বেশ ভালো পারফর্ম করতো, কিন্তু এই সময় দাঁড়িয়ে হয়তো সেটা করবে না। এর পেছনে মেন রিজন হলো বর্তমান সময়ের যে অ্যাপ্লিকেশন সেগুলো আগের চাইতে অনেক বেশি আপগ্রেড করেছে। আপনি ফেসবুককেই দেখুন বা ইউটিউব দেখুন, যে কোনো অ্যাপ্লিকেশন দেখুন, তারা আগের চাইতে অনেক ভারী হয়ে গিয়েছে এবং এইগুলো যখন নিজেকে রান করে তখন কিন্তু তার বেশি সংখ্যক জায়গার দরকার হয়। এই কারণে র্যামের প্রয়োজনীয়তা একটু বেড়েছে। তো আমার মনে হয় এরকম বাজেট সেগমেন্টে 10 থেকে 15,000-এর মধ্যে 4 জিবি হলে এটা দিয়ে কাজ চলে যায় অবশ্যই। এরপরে যদি আমরা একটু বাজেটটা বাড়াই, ধরুন 15 থেকে 20,000, 15 থেকে 20,000-এর মধ্যে আমি মনে করি রেগুলার কাজের জন্য অবশ্যই 4 জিবি র্যাম এনাফ রয়েছে। বাট এই বাজেটে এসেও যদি আপনি একটু ডাইহার্ড টাইপের গেমার হন বা আপনি গেমিংই বেশি করবেন, হেভি টাস্কিং করবেন, সেই ক্ষেত্রে আপনি 6 জিবি র্যাম পেলে অবশ্যই নিতে পারেন। বাট 8 জিবি র্যাম দরকার আছে এমনটাও কিন্তু নয়, কারণ এরকম বাজেটের যে মোবাইল ফোন তাতে যে ধরনের প্রসেসর থাকার কথা এর চাইতে বেশি র্যাম 8 জিবি দিয়ে দিলে খুব একটা উপকার আসবে না, খুব একটা কাজে লাগবে না। এরপরে আপনার বাজেট যদি 20 থেকে 30,000 হয়, সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 8 জিবি র্যাম পর্যন্ত যেতে পারেন বা 6 জিবি র্যাম, কিন্তু ওইখানে আবার 4 জিবি র্যামে থাকাটাও যুক্তিসঙ্গত নয়। 20 থেকে 30,000-এর মধ্যে আমার মনে হয় 6 থেকে 8 জিবি র্যাম থাকাটা দরকার রয়েছে। কারণ এই বাজেটে এসে অনেকেই একটু মাল্টিটাস্কিং বা অনেকেই একটু গেমিং টেমিং করবেন, বেশি বেশি চালাবেন, তো তাদের ক্ষেত্রে ওটা দরকার হবে। তো মাল্টিটাস্কিংয়ের কথা যেহেতু আসলো, সেই ক্ষেত্রে বলে রাখছি এই র্যামটা কিন্তু মাল্টিটাস্কিংই বিশেষ করে আপনার কাজে লাগছে। আপনার ফোনে যত বেশি র্যাম থাকছে আপনি মাল্টিটাস্কিংয়ে বেশি কাজ করতে পারছেন না। মাল্টিটাস্কিং কি? আপনি একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করে কাজ করতে পারেন। অনেক সময় খেয়াল করবেন আপনি আপনার ফোনে 4টি অ্যাপ্লিকেশন চালাচ্ছেন, ঘুরে ফিরে কাজ করছেন। এবারে প্রথম যে অ্যাপ্লিকেশনটা কাজ করছিলেন ওইটা বেশ কিছু সময়ের জন্য অফ রেখে আরেকটাতে গেলেন,
নতুন করে যখন ওইটাকে আপনি আবার ওপেন করতে গেলেন দেখবেন সে ডিলে করছে, বা অনেক সময় সে ওখানে ক্র্যাশও করছে, সে ঠিকভাবে ওপেন হতে পারছে না বা ডিলে দেখা যায়। এই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে আপনার র্যামটা আসলে আরেকটু দরকার ছিল। তো র্যামটা এই জায়গায় এসে অবশ্যই হেল্প করে। এখন আপনি এমন একজন ইউজার যার এত মাল্টিটাস্কিংয়ের দরকার নেই, তো তার তো অনেক বড় বড় র্যাম নেওয়ার কোনো মানে হয় না। এখন 20,000 টাকা বাজেটে এসে দেখছেন যে আপনি 8 GB র্যাম পেয়ে যাচ্ছেন, বাট প্রসেসরটাও তত ভালো নয়, কিন্তু র্যামটা বড় রয়েছে, আপনি দেখে কিনে নেবেন। এতে করে হয়তো আপনার কাজে লাগবে না, কারণ আপনার প্রয়োজনটা কি? আপনার প্রয়োজন যদি এমনটা হয় যে আমি অনেক বেশি মাল্টিটাস্কিং করব, দেন ওকে, দেন আপনি ওটা নেন, ঠিক আছে। বা আপনি যদি এমন হন যে আপনি বেশ ভারী ভারী অ্যাপ্লিকেশনে চালান, কিন্তু একসাথে অনেকগুলো চালান না, একসাথে 10-12টা অ্যাপ্লিকেশনকে আপনার রান করতে হয় না, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এরকম বাজেটে অনেক বড় বড় র্যামের কোনো প্রয়োজনীয়তা রয়েছে। কোম্পানিগুলো এই র্যামের পিছনে অনেক খরচ দিচ্ছে, কারণ একটা র্যাম তৈরি করতে গেলে আসলেই বেশ খরচ হয়ে যায়। তো এইখানে খরচ না করে আমার মনে হয় ওই খরচটা তারা যদি প্রসেসরে করে তাহলে আসলে মানুষের উপকারে আসবে। তখন ওই প্রসেসরের পারফরমেন্স হয়তো 6 GB বা 4 GBর সাথে আরও বেটার পারফর্ম দেখাতে পারবে। এখানে আরেকটা বিষয় আসে, আইফোনের বিষয়। অনেকেই বলবেন যে আইফোনে তো আসলে আরও কম র্যাম থাকে, তাহলে কীভাবে এত? ওইটার অপটিমাইজেশনের বিষয়টা একটু আলাদা, ওইটার সাথে আসলে অ্যান্ড্রয়েডের কম্পেয়ার করে লাভ নেই। তো ফাইনালি আশা করছি আপনার ফোনের জন্য আসলে কতটুকু র্যাম দরকার এটা আপনি নিজেই এখন বুঝবেন। এর পরবর্তী যে বিষয়টা থাকে, কত জিবি স্টোরেজ দরকার। আমার যেমন হয় এখনকার সমস্ত স্মার্টফোনেই স্টোরেজটা 64 GB করে ফেলা উচিত। 64 GB, তারপরে 128 GB, তারপর আরও বেশি স্টোরেজটা আপনি বেশি নেন, কোনো সমস্যা নেই। কারণ কি, স্মার্টফোনের স্টোরেজ আমরা যত বেশি আটকে ফেলবো ফোনটা তত স্লো হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় স্টোরেজ বেশি থাকলে আপনি জিনিসপত্রও রাখতে পারছেন, আবার ওইখানে অনেকটা বড় একটা জায়গায় স্পেস থেকেও যাচ্ছে, সো ফোনের থেকে একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে র্যামটা অনেক না বাড়ালেও স্টোরেজটা যাতে আপনি একটু বেশি পান সেই দিকে একটু গুরুত্ব দিতে পারেন। এখানে আর একটা বিষয় আসে যে থার্ড নাম্বার যেটা বলেছিলাম যে স্টোরেজ টাইপটা কী হবে। এই জায়গাটাতে এসে আপনারা নিশ্চয়ই দুইটা নাম সবসময় শুনেছেন, একটা হলো eMMC আর একটা হলো UFS। eMMC যেটা 1997 সনের টেকনোলজি, আর এই যে UFS এটা 2013 টেকনোলজি, যদিও 2011-তে অ্যানাউন্স করা হয়েছিল, বাট এসেছিল 2013-তে। আর 2018-তে আমরা দেখেছি ইউএফএস 3.0 এবং বিশেষে দেখলাম ইউএফএস 3.1। ইএমএমসির চাইতে অবশ্যই এই ইউএফএস একটা লেটেস্ট টেকনোলজি। ইউএফএস এর ফুল মিনিং হলো ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ। তো এইটা নর্মালি হয় কি, ওই ইএমএমসির তুলনায় অনেকটা ফাস্ট কাজ করে। তো এখনকার সময় এসে আমার যা মনে হয় অবশ্যই ইউএফএস কোনটাতে রয়েছে সেটা নেওয়া উচিত স্টোরেজ টাইপ হিসেবে। দেখবেন আমরা রিভিউ করার সময় বলি যে এই ফোনটাতে রয়েছে ইউএফএস 3.1, ইউএফএস 2.0 বা সামথিং এরকম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই স্টোরেজ টাইপটা ইউএফএস এর আন্ডারে থাকা উচিত। ইএমএমসি অবশ্যই খারাপ নয়, এত বছর ধরে চলছিল, ইভেন এখনও চলছে, বেশ কিছু ফোনে আমরা এখনও দেখতে পাই, বাট অবশ্যই ওইটার চাইতে এটা বেটার রেজাল্ট করে। এই জিনিসটা কখন কাজে লাগে, আমরা যখন কোনো একটা ডেটা ট্রান্সফার করছি ওই ক্ষেত্রে কিন্তু এই ইউএফএসটা বেশ ভালো রেজাল্ট দেয়, এবং আপনি খেয়াল করবেন তখন আপনার সমস্ত কাজগুলো আরেকটু ফাস্ট হচ্ছে যদি আপনি ইএমএমসির সাথে তুলনা করেন। যদি এমন হতো দুইটা স্মার্টফোন আমরা পেতাম যে সব কিছু একটাতে ইউএফএস রয়েছে আর একটাতে ইএমএমসি রয়েছে, তাহলে এটা কম্পেয়ার করে আপনাদের সামনে দেখাতে আরও সুবিধা হতো, বাট সেরকমটা পাওয়া খুব মুশকিল। তো ফাইনালি বলবো, আপনারা একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে অবশ্যই তার প্রসেসরের দিকেও গুরুত্ব দিন, একই সাথে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি র্যামটা চয়েস করুন। অনেক বড় বড় র্যাম নিয়ে আপনার হয়তো লাভ আসবে না, আপনার প্রয়োজন কতটুকু সেটুকু দেখুন। তবে আপনি যদি বড় বড় র্যাম নেন তাতে কোনো ক্ষতি নেই, কারণ ফিউচারে হবে কি, অ্যাপ্লিকেশনগুলো আরও ভারী হবে, সেই ক্ষেত্রে আপনার ওই বাড়তি র্যামটা আপনাকে একটা বাড়তি সুযোগ দিবে। কিন্তু বর্তমান সময়ে যে আপনার অনেক দরকার রয়েছে এমনটাও কিন্তু নয়। তো ওইভাবে বুঝে শুনে আপনি চাইলে নিয়ে নিতে পারেন। আর এটাও খেয়াল রাখবেন, মিনিমাম LPDDR4X এর র্যাম বা তার উপরের কিছু। আর স্টোরেজের ক্ষেত্রে আপনি ইউএফএসকে চয়েস করবেন, 2.1 হোক বা আরও উপরে লেটেস্ট কিছু হোক, কোনো সমস্যা নেই। আর স্টোরেজের যে সাইজটার ব্যাপারে বললাম, এটাকে আমি মনে করি আমার দিক থেকে স্ট্যান্ডার্ড হলো 64 GB। তবে বাজেট ফোনগুলোতে একদম কম দামি এগুলোতে কিন্তু আমরা 64 GB এখনও দেখি না, 32 GBও থাকে। বাট আমার মনে হয় কোম্পানিগুলোর এই দিকটাতে একটু নজর দেওয়া উচিত, এগুলোকে 64 করে ফেলা উচিত, কারণ এই বাজেট ফোনেই সবচেয়ে বেশি সমস্যা হয় স্টোরেজ নিয়ে। স্টোরেজ যত বেশি আটকে যায় ওই ফোনগুলো তত বেশি স্লো হয়ে যায়। সো যদি আপনি কিনেই ফেলেন 32 GB, তাহলে সাজেস্ট করবো অবশ্যই একটা মেমোরি কার্ড ব্যবহার করবেন, সেটাও আবার ক্লাস 10-এর উপরের কিছু, নিচের নয়। ক্লাস 10-এর নিচের মেমোরি কার্ডও কিন্তু তেমন একটা কাজে লাগে না, বা সেগুলো ফোনটাকে আরও বরঞ্চ স্লো করে দেয়। একদম 200, একদম 300 এই ধরনের মেমোরি কার্ড না কিনলে খুব ভালো হবে। এগুলো কেনা মানে আপনার ফোনটাকে আরও স্লো করে ফেলা, টোটালি মানে কোনো কাজের কিছু না। সো আই হোপ আজকের ভিডিওটা আপনারা ক্লিয়ার, এবং আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাঝে মাঝে এরকম কিছু ভিডিও নিয়ে আসলে আপনাদের উপকার হয় কিনা সেটাও বলবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভাইয়া এই টপিক নিয়ে আলোচনা করেন, তাহলে আমি অবশ্যই সেগুলো সম্বন্ধে আরও জেনে আপনাদের জানানোর ট্রাই করব। সকলে অনেক বেশি ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা আবারও রইল, অনেক বেশি ভালো কাটুক, আস্তে আস্তে স্কুল কলেজ সব খোলা শুরু করুক। অনেকদিন তো যান না, যান স্কুলে একটু ঘুরে টুরে আসুন, কলেজে যান। তো সেরকমই আশা করব, দেখা যাক কি হয়। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।